একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা, এর পাশেই চলছে বিচারিক কার্যক্রম। স্থান সংকটে মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে মানুষের উপর, এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনের এজলাসের সামনে। 4টি কক্ষে চলছে বিচারিক কাজ, রয়েছে রেস্তোরাঁ, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সকল কার্যক্রম। আইনজীবী এবং বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিচার প্রার্থীদের আদালত চত্বরে অপেক্ষা করতে হচ্ছে। অল্প কিছু বসার টুল থাকলেও বেশিরভাগ মানুষকেই বাহিরে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বেশি সমস্যায় পড়ছেন জেলার দূর দূরান্ত থেকে আসা শিশু, নারী এবং বৃদ্ধ বিচার প্রার্থীরা। সমস্ত পাবলিকে এইভাবে হয়রান হইতেছে, এমন কোনো বসারও জায়গা নাই, কিন্তু ইয়ারও জায়গা নাই, মানুষের বসবো কেন এই জায়গাটাও নাই। অনেক খালি তারিখের পর তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ মধ্যে গেছে, কিন্তু এটা শুরু হতে না। তো এখানে মূলত আসে হাজিরা টাজিরা দেওয়ার জন্য, কিন্তু এখানে যেসব ভোগান্তি ভুগতে হয় তা দেখাই যাচ্ছে, দেখেন আপনারা। আর এখানে হয়রানির শিকার হচ্ছে, বেশিরভাগই হয়রানির শিকার হচ্ছে, নানান কথা এনতেনা হ্যানতে এনতেনা। আর এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দাঁড়া আছে, কিন্তু একটা বসার কোনো ভিতরেও নাই, বাইরেও নাই। আইনজীবীরা জানিয়েছেন, জেলার 6টি উপজেলা থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ আদালতে আসে, কিন্তু এজলাস সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যার কারণে মামলা জট দীর্ঘায়িত হচ্ছে। 9টা থেকে 10টা কোর্ট আমাদের প্রয়োজন, সেখানে মাত্র 4টা কোর্ট। একটা কোর্ট নামলে আরেকটা কোর্ট ওঠে। তো এই কারণে সমস্যাটা হয় কি, মানে আমাদের সময়ও অনেক লাগে, আমরা অনেকটুকু সময় আমাদের কোর্টে সময় বের করতে হয়। দরজার সামনে প্রচুর আসামি থাকে। তারপরে বৃষ্টির দিন আমাদের জুডিশিয়াল টিনশেড বিল্ডিং, যেহেতু কোর্ট থেকে বিল্ডিংটা একটু দূরে, তো দূরে হওয়াতে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে কোর্ট থেকে কোর্টে যেতে পারি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই নরসিংদী জজ কোর্টে একটা জুডিশিয়াল বিল্ডিং দেয়। বিল্ডিংটা হইলে আমরা সঠিকভাবে বিচার পরিচালনা করতে পারবো। আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আমাদের 8টি এজলাসের দরকার হলেও টিনশেডের ছোট ছোট রুমের 4টি এজলাসে কার্যক্রম চলছে। আমাদের চিফ জুডিশিয়াল বিল্ডিং ভবন নাই, ঢাকার অতি নিকট নরসিংদী জেলা শহর। অন্যান্য দূরান্তে দেখা গেছে চিফ জুডিশিয়াল ভবনগুলি নির্মাণ হয়ে গেছে, কিন্তু আমাদের অতি নিকটে থাকা সত্ত্বেও কেন জানি আমাদের এই বিল্ডিংটা নির্মাণ হয় নাই। চিফ জুডিশিয়াল বিল্ডিং নির্মাণ না হওয়ার কারণে আমাদের আইন আশ্রিত জনগণের, আইনজীবীদের বিশাল সমস্যার সম্মুখীন হইতেছে। আমাদের 8টা এজলাসের দরকার কমপক্ষে টায়াল সহ, এখানে আছে 4টা। 3 সিটের মধ্যে 4টা ছোটো ছোটো ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে, মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। আর বিচার প্রার্থীরা বাইরে দাঁড়ায় থাকে, মেঘ বৃষ্টির দিন দেখা যায় যে বৃষ্টিতে ভিজে রোদ্রে দাঁড়ায় থাকে। অনেক সংকটের মধ্যে আমরা আছি, বিচারকরা অনেক সংকটের মধ্যে আছে। দেখা যায় যে একটা এজলাস উঠছে, অপেক্ষা করে আর একটা এজলাস কোন সময় উঠবো, কিন্তু এজলাসের কারণে চিফ জুডিশিয়াল এজলাসটা হয়ে গেলে আমাদের বিচারের মধ্যে আমাদের সহজ হয় আর কি। জেলা গণপূর্ত অফিস জানায়, ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণ করা হবে। আপনারা জানেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ এটি চলমান প্রকল্প। এটি প্রথম পর্যায়ে বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রায় 50% জেলা নিয়ে প্রকল্প হয়েছে, এবং 50% এরিয়ার জেলাগুলোর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ হয়েছে। এবং বাকি যে 50% জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে নরসিংদী অন্তর্ভুক্ত আছে। তো দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পটি এখন তৈরি পর্যায়ে আছে। তো আশা করি নতুন ভবনটি হলে বর্তমান সুবিধাগুলো সহ নতুন সুবিধাগুলো অন্তর্ভুক্ত হলে কোনো সমস্যা থাকবে না। ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী শিল্পনগর হিসেবে সারা দেশে পরিচিত। প্রতিনিয়ত অনেক লোক আইনের সেবা নিতে আদালতে আসে। এখানে দ্রুত ভবন নির্মাণ হলে জনদুর্ভোগ কমবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।